গল্প শুরু হচ্ছে রাঘবপুর উপরপাড়া একটি গ্রামের ঘটনা, যেখানে হঠাৎ একদিন একটি মহিলা এসে গ্রামের মধ্যে দিয়ে বলছে, রাজা আসছে, এখন সবাই সাবধান, সবাই সাবধান। এই বলে সে সবাই চলে গেল। এই টাইমে রাজা প্রবেশ করলো একটি ছেঁড়া ফাটা জামা পরে। সবাই তো চিনতে পারলো না কে আসলো এরকম অদ্ভুত পোশাক পরে। সবাই গম্ভীর অবস্থা, কিন্তু কেউ ভাবছিল না যে এটা রাজা হতে পারে। কিন্তু সত্যি যেটা রাজা তারাও জানতো না। হয়তো তাদের মনে এটা অদ্ভুত গল্প বা আকাঙ্ক্ষা থাকতে পারে, যেটা সত্যিই কি রাজা, না রাজার মতো নাটক করছে রাজার বেশ বদলে। রাজা এসে সবাইকে বলল, আমাদের এই গ্রাম রাজা এসে বলছে যে আমাদের গ্রামে একটি ঘটনা ঘটতে চলেছে, খুবই ভয়ঙ্কর। লোকে তো বিশ্বাস করতে চাইছে না সত্যি ঘটনা ঘটবে কি না, কারণ লোক তো জানতেই পারেনি এটা রাজা ছিল কি না। এটা হতেই পারে রাজা না, কিন্তু হতেও পারে রাজা হয়। এইভাবে এরকম ঘটনাটি বলে রাজাকে চলে যায়। একদিন রাজা ঘুমের থেকে উঠে দেখে তার বংশের যে সবথেকে বিখ্যাত একটি দাড়ি ছিল রাজার, সেই রাজার দাড়ি উপরে থাকতো, কিন্তু ঘুমের থেকে উঠে দেখে যে রাজার দাড়ি উপরে উঠছে না, নিচে নেমে গেছে। সেটা দেখে রাজা খুবই টেনশনের মধ্যে পড়ে গেছে যে তার রাজ্যে কী হতে চলেছে, কারণ তাদের পূর্বপুরুষ ধরে এসে চলেছে যে তাদের দাড়ির কোনো অসুবিধা হলে গ্রামের সকল সদস্যর মধ্যে অসুবিধা হয়। এটা পূর্বকাল থেকে হয়ে গেছে, এখনও হয়। তাই ভেবে যখনই দেখে রাজা তার দাড়ি বা গোঁফ উপরে উঠছে না, নিচেই নেমে আছে, এটি দেখে খুবই টেনশনে পড়ে গেছে রাজা। এই কারণে গ্রামের যত চুল নাপিত যেই হোক সকলকে ডাক দেয়, ডেকে বলে যে আমার দাড়িটি তাড়াতাড়ি ঠিক করে দিতে হবে। সবাই তো চেষ্টা করলো, কিন্তু কেউ পারলো না। অবশেষে এক বুড়িমা এলো, এসে রাজাকে বলল, রাজা, আমি তোমার পূর্বপুরুষদের সঙ্গে এই দাড়ির সমস্যার সম্মুখীন করে এসেছি। হয়তো আমি পারি তোমার এই দাড়ি ঠিক করতে। এসব ভেবে সে খেতে বসলো তার ভবিষ্যতে। কিন্তু রাজাটি খুবই অভাব ছিল। রাজা নিজেকে খুব দুর্ভাগ্য বলে মনে করতে লাগলো। কিন্তু এ রাজ্যে কি হতে চলেছে, বা রাজাই বা কী করবে, এই সমাধান এই রহস্যময় কার্টুনের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং এর থেকেও সুন্দর সুন্দর কার্টুন আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। শুধু আমাকে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো সবাই। থ্যাংক ইউ বন্ধুরা। তো গল্পে ফিরি। রাজা খুবই বিস্ময় এবং খুবই চিন্তিত ছিল। এই কারণে রাজা ভাত খাওয়ার সময় তার বউকে বলল, দেখো আমাদের এই রাজ্যে কী হতে চলেছে তা আমি জানি না। যেই যেই বছর আমাদের পূর্বপুরুষ বা বাপ কাকাদের দাড়ি এমন হতো বা ঝিমিয়ে বা কোনো রকম সমস্যা হতো, তখনই সাধারণ গ্রামের মানুষদের কোনো না কোনো একটি সমস্যা দেখা দিত। এবার কি হতে চলেছে আমি জানি না, বা আমার এই রাজ্যে কী হতে চলেছে বা হবে তাও আমি বলতে পারবো না। হয়তো খুব দুর্ভাগ্যর বিষয় যে ভবিষ্যতে কী হবে বা জানা নেই, কিন্তু এখন যে রাজা সবাইকে ডাকছে, নাপিত কামার সকল ব্যক্তি লোককে ডাকছে আমার এই দাড়িকে ঠিক করার জন্য, কিন্তু কোনো ব্যক্তিরা এসে তার এই দাড়ি ঠিক করতে পারলো না, বরং আরও নামিয়ে দিল। এই দেখে রাজা খুবই চিন্তিত হয়ে পড়ল। সে কি আর ঠিক হবে না? তার পরের দিন রাত কাটলো, এবং রাত কাটার পরই সেই গ্রামে একটি অন্ধকারাচ্ছন্ন দেশ হয়ে পরিণত হলো। সেখানে কোনো রকম আলো বা সূর্যের কিরণ পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই। এই কারণে গ্রামবাসী সবাই একসাথে জড়ো হয়ে রাজাকে বলছে, রাজা, আমাদের গ্রামে ঘোর অনর্থ হতে চলেছে, এখন কি করব তুমিই জানো, কোনো একটা ব্যবস্থা করো। রাজা কথা শুনে চুপচাপ খানিকক্ষণ বসেছিল। তারপর হঠাৎ একটি বুড়িমা রাজার সামনে আসলো, এসে বলল,
রাজা, তোমার এই রাজ্যে কি হবে আমি তা বলতে পারি, বা কী কারণে হচ্ছে তাও আমি জানি। রাজা বলল, হ্যাঁ হ্যাঁ বলো, কী কারণে হচ্ছে এমন? আমি তো চাই আমার গ্রামে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে। বুড়িমা বলল, তোমার এই দাড়ির কারণে। তোমার দাড়ি যতদিন না ঠিক হবে ততদিন এমনই থাকবে। তো বুড়িমা বলল, কী কারণ, কীভাবে এটা ঠিক হবে? আসলে যে দাড়ির ঘটনাটি, এটি কোনো অলৌকিক ঘটনা ছিল না বাস্তবে। এটা তার বউ মানে রানী ইচ্ছা করে তাকে শাস্তি দেওয়ার জন্য এরম ফেভিকুইক আঠা দিয়ে তার দাড়িটি নিচে লাগিয়ে দিয়েছিল, এবং সেই বুড়িমাটি ছিল একটি ছদ্মবেশী। সব সাজানো গোছানো গল্পটি ছিল। এই কারণে রাজা কিছু জানে না, সে খুবই চিন্তিত হয়ে পড়ল। হঠাৎ একদিন খেতে বসার সময় রাত হলো, ভোর হলো। রাজা হঠাৎ খেতে বসার সময় হঠাৎ শুনতে পারে তার বউয়ের চিৎকার, এবং তাদের ঘরের মধ্যে দেখে কি না কি উড়ে বেড়াচ্ছে। হঠাৎ সে যখন তার বউকে দেখে, এবং সে বউ বলে, সম্পূর্ণ কার্টুনের ক্রেডিট চাই সফটনস কার্টুন। আমি এই গল্পটি তাদের কাছ থেকেই নিয়েছি। আমি চাই না কোনো রকম আমার এই গল্পে ভ্রাণ বা ত্রুটি হয়, কারণ আমি তাদের কোনো কিছু ব্যবহার করিনি। তাদের ব্যবহার করা শুধু ইউজ করেছি। কোনো রকম তাদের যাতে অসুবিধা না হয় তার জন্য সব কিছু বন্ধ করে দিয়েছি, এবং আমার চ্যানেলে যেন কোনো রকম কিছু না করে তার জন্য আমার রিকোয়েস্ট থাকলো। কারণ আমি তাদের কোনো রকম কোনো কপিরাইট মাধ্যম জিনিস ব্যবহার করিনি। এইভাবে রাজা হঠাৎ তার দিক তাকিয়ে থাকলো, তাকিয়ে বলল, বুড়িমা, তুমিই পারো আমার এই রাজ্যকে ঠিক করতে। যা হয় তুমি আমাকে জলদি জলদি বলে দাও, আমি কি করতে পারি এখন? বুড়িমা, তুমি বলো জলদি জলদি, কী হবে আমাদের এই রাজ্যে? আমরা কি পারবো না আমাদের রাজ্যকে ঠিক করতে, নাকি আমাদের রাজ্য এমনই হবে? যদি তোমরা সবাই দেখতে চাও, এইভাবে তার রহস্য বুঝতে পারল। বুড়িমা বলল, দেখ, তোকে কোনো রকম কোনো রাজ্য ঠিক করতে হবে না। তোর বউ মানে রানীমাই তোকে শাস্তি দেওয়ার জন্য এমন ঘটনাটি করেছিল,